আপনি দানদানির ভিতরে ফেসফুস আছে, তা আস্তে আস্তে ফুস দেয়, এক ফুস দিয়া খেরতে টানা দেয়, কমর দইরা উঠে। তো তুই ফুসে ফুসে সুজো হইয়া খেলুই গেলে গা সারাদিন তোর ফুস করে কয়টা, ঠিক নিও না কথা না, ঠিক নেই? আনুন্ডা বেড়ায় তে ফারে 5টা ফজল হইতো, তে লইছে 3টা, তো 3টা লইলে 5টার জায়গা, এটা কি তার জন্য কি এই ন্যায় হইছে না অন্যায় হইছে? তে ফুস দিলে পারে ঘন ঘন, তে যেই দিন তার ক্ষেত কাম করে, যেই দিন তে তার ক্ষেত কাম করে, তে আর তার ফুতে মিল্লা 5 ঘন্টা ক্ষেত করে হতাই যায়, তে আইনা বেড়াইয়া সেটা লইয়া বেড়াইয়া লায়, আর মানুষের ভাই কাম করতে গেলে 2 ঘন্টাও অজ্ঞায় না, তুমি বাটফা, ঠিক কিনা কও? তোমার কামাই কি হালাল না হারাম? হারাম। আর একটা সিহন কথা কইলেই, হ্যাঁ, তুমি মাদ্রাসার হুজুর তোমারে নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইছে হুজুর 1 খতম কোরআন দিয়া দিবেন, তুমি যদি 2 পারা কম পড়ো, তুমি যদি 2 পারা কম পড়ো, 30 পারার জায়গা 28 পারা পড়ছো, গৃহস্থ বেড়ায় দেওয়ার কোরআন শরীফ বুঝে না, হেবাড়ায় দেখছে তুমি পড়তে পড়তে গাইন ভালাইছো, কতক্ষণ পরে কইছো খতম শেষ, এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি 2 পারা কম দিয়া থাকো তোমার কামাইটা হালাল হয় নাই, তোমার কামাইয়ের ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে, ঠিক কিনা? একটু চিন্তা করে সব জায়গা চলবে ভাই, দুনিয়াটা বড় কঠিন জায়গাও, আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে, সব আনারা করতেন না, অনেক টাইটেল ফাঁস হুজুর, অনেক দাওরা হাদিস করিন না হুজুর, অনেক বড় বড় হুজুর, হ্যাঁ, এবারে দেখলে মানুষ রাস্তা ছাইরা দেয়, সম্মান করে, দেখছে হেদায়েত পাইছে না, দিনের সঠিক বুঝটা পাইছে না, বড় হুজুর বুখারী শরীফ পড়াইতে পারে, কোরআন শরীফের তাফসীর করতে পারে, ফতুয়া দিতে পারে জটিল জটিল, কিন্তু আল্লাহ হেদায়েত দিছে না, শেষ জীবনে যেমন একটা গোত্তা খাইছে, এবারে মারা গেছে, আল্লাহ কবরটারে জাহান্নাম বানাই লাইছে। আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা, মেথর, বুসি, কুলি, ড্রাইভার রিক্সা চালায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কপালে হেদায়েত রাখিয়া দিছে, হগলে চাইয়া দেখবো আমরা রিক্সাওয়ালা বেড়ায় ভুইয়া চৌধুরী, সরকার খনকার ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, দোহানদার, হগলে ফিসে হালাইয়া ফিস সাপ লাট সাপ হগলে চাইয়া রইছে, তে রিক্সাওয়ালায় কোমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে, জান্নাতের ওই যে হুর গেলমানেরা ডাকতে আছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, কইবে আমিনা আমিনা, কইবে না আপনি ভিতরে মারহাবা কর না কেন? হ্যাঁ, মনে করবে ইমাম সাহেব করে, ইমাম সাহেব দিয়ে কোনো ডাক ডুক দেয় না, আমার দিয়ে ডাক দিয়া লাইছে, ফির সাহেব হুজুরি দিয়ে ফিসে ফুটে গেছে, আমি আগুই গেলাম গা কেমনে, ওই যে আল্লাহ কবুল করে লাইছে, আল্লাহ যা তারে কবুল করে লাইছে, তেও তার জিন্দগিটা সহজ সরলভাবে চালাইছে, তে ফ্যাটটা মাটিত লাগাইয়া রইছে, কিন্তু জীবনে তে হারাম খানার কাছেও গেছে না, তে যদি 10টা রিক্সা থাকলে যেরকম ভাড়া, তে একটা থাকলে ওই রকম ভাড়া, আমরা তারা তো রই দাইলে কয় 10টা টাকা বাড়াই দিয়ে, ম্যাগ আইলে কয় 20টা টাকা বাড়াই দিয়ে, মাদান্যাল হয়ে গেলে গা কয় বেল গেছে কিছু বাড়াই দিয়ে, আর যদি রাইতের 12টা বাজছে থেকে তো কোনো কথাই নেই, ঠিক নিও মা কথা, ঠিক নেই? রাইতের 12টা বাজে গেছে, তো বইয়া বইয়া বিড়ি টানতে চাকিস বিড়ি টাইম দেয়া দমা সরাই লিছে, ওরা মোটামুটি ইটার ঘরটা বানাই লিছি এই বাস স্ট্যান্ডার, তো এর ভিতরে দিয়ে একবার 80 টাকা আনতে না হাতটা নামছে, হ্যাঁ ওপার কি ওপার সর আইব এহেনতে হেন, তে বইয়া রইছে মস্কা দিয়া, তে আইয়া না, তে বাটফা, তে চিন্তা করে আর যখন রিক্সাওয়ালা নাই, এখন আমি যত কই এত দিয়ে যাওন লাগবো, যদিও তে মেহনত করে টেহারা কামাই করছে, তে কায়দা থালাইয়া যে টেহারা কামাই করছে, এটা কি তার জন্য হালাল না হারাম? আমার দৃষ্টিতে রিক্সাওয়ালার চাইতে হালাল কামাই এই পৃথিবীতে কারো নাই, আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কামাই নেই, কেড়ে নাই। আমি কেড়ে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে, রিক্সাওয়ালার যদি মাঝখানো চেইন ছিঁড়া যাইয়া, চাক্কা ফাংসার হইয়া যাইয়া, আপনি ভাড়া ঠিক করছেন 20 টাকা, আপনি কি 20 টাকা দিবেন না কমাই দিবেন?
আমার কথা না 20 টাকা দিবেন না কমাই দিবেন? কমাই দিবেন। তুই জায়গা মতো নীতি ফরসত্তা মাইদ্রাস্তার ছিঁড়ে গেছে গা, আমি আবার বাহিরে যাওয়ার লাগতো না, আমার আরো 10 টাকা খরচ আছে না, আপনি 20 টাকার জায়গায় তারে 10 টাকা দিবেন। তে আইনা সেটা নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন, এর আগে তারে দিতেন না। সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে, কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না। এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই, ঠিক কিনা কন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যে কইছিলাম যারা আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ তার দিনের সঠিক বুঝ দান করে। অপারসরের সবাই দিনের সঠিক বুঝ পায় নাই। আমার ছোট্ট ফলারা নুরানি মাদ্রাসায় পড়ে, তে যা পারে তুমি ফাইক্কা বর্ষা দিয়া রইছো, তুমি তা পারো না, ঠিক কিনা? 40টা হাদিস মুখস্থ পারে, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে, তে মাশাআল্লাহ। হ্যাঁ, অজুর 4 ফরজ, গোসলের 3 ফরজ, তারপরে অজু ভঙ্গের কারণ, তারপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, রোজার কয় ফরজ, কি কি করলে রোজা ভাঙ্গা জিজ্ঞায়, কি কারণে গোসল ফরজ হয়, মাশাআল্লাহ তে সব শিখে। সুবহানাল্লাহ কয় না তো? তে মাশাআল্লাহ সব পারে, তুমি পারো না। তুমি ফাইক্কা মরছে না দিয়া রইছো, তুমি তো কথা কথা মাইছেন ধমক দে রে, দাড়ি দিকে বাতাসে ফাঁকছে মনে করছো? তোমার দাড়ি বাতাসে ফাঁকছে না সিফাত হালাইয়া ফা হাইছো, আমি কেমনে কয়াম তোমার ঠিক না? সার দিয়া ফা হাইছো, আমার এটা দরকার আছে তোমার? কি হুজুর তোমার দাড়ি কেমনে ফাঁকছে আমারই জিগাও কিন্তু তুমি, তোমার কিতা কিতা ফাঁকছে হেইতো তো আমরা চাইতাম যাইবা। লাউজুবিল্লাহ কন্যা কেন জোরে কন্যা লাউজুবিল্লাহ। কারার কিতা ফাঁকছে, সামরা কার ফড়ো হইছে, এই দিয়া মর্যাদা হইতো না, ইসলাম হইব তার জানা দিয়া, ঠিক কিনা কও? সুইটটা ফলাই যেটা পারে তুমি যেটা পারো না, তো ভাঙনা কথা কও কিন্তু তুমি আনো, ঠিক নেই? শুধু ফলারা কি সুন্দর করে সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত, ওই যে আল্লাহ তারে কবুল করে লাইছে রে, আল্লাহ তারে ডাক দিয়া লাইছে, ওই আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি কত বড় কথাটা কইছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ দান করে। সুইটটা ফলারে বুঝ দিছে, তোমার যদি দিছে না, তুমি সব শিখছো মাশাআল্লাহ, তুমি সব শিখছো। সিটারি বাটফারি 2 নম্বরই, তোমার কোনো কিছু শিহনের বাহি নাই, কিন্তু তুমি বালা করে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারো না, তোমার পড়া কপাল, তোমার পড়া কপাল, তোমার বদনসিব, তুমি গজব করে দিছো, সব গজব করে দিছো। কি লাভ হইব তোমার? কি লাভ হবে তোমার? তুমি ইঞ্জিনিয়ার হইছো, তুমি ডাক্তার হইছো, তুমি অনেক কিছু শিখছো, কিন্তু ইসলাম শিখছো না, তোমার গজব হয়ে গেছে, ঠিক? হ্যাঁ, নিয়ে আসেন, এসব বসো, উনি ওয়াজ শোনার দরকার আছে না? আইসে, আচ্ছা অসুবিধা নেই, বসেন বসেন। আপনি দাঁড়াই থাকলে তো হগলে আপনার ফের চাইয়া, এটা বুঝেন না আপনি? আর এবারে খেয়ে দিয়েছে চাইতো যারা চাষ না কেড়ে আমি আইসি, আইয়া বইয়া লাগবো সিফা দিয়া করে কি করে? আপনি কারবারটা কি যাইতেছে, না? বসেন, এসব বসেন, ওয়াজ শোনার দরকার আছে না? যখন এমপি সাহেব আসার তখন আসবে প্রধান অতিথি আমাদের, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমিন কর, উনি রিল্যাক্স মুডে সুবিধা মতো আসবে, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আরো জোরে কর, আরো জোরে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই যারে আল্লাহ নসিব বালা দিছে তারে দিন শিক্ষা দিছে, এর লেগে দেখবেন ওই হগিন্নি বেডির ফুতে আলেম হইয়া গেছে গা, আর আপনি কুঠি টেহার বালি আপনার ফুতে দিয়েছেন লাভ হইব কি? আদরের লেগিয়া খারাপের লেগিয়া তার কফলও নসিব হইছে না, ইসলাম তার কফলও আইসা না আসার কারণে তে মাঝে মাঝে নামাজ পড়ে, নামাজ তো কবুল হয় না। ওইব কেমনে? নামাজের নিয়ম তো ঠিক নাই, নামাজের নিয়ম তো ঠিক নাই। ও বাস চালানোর একটা নিয়ম আছে, নিয়ম গাড়ি চলনের, এই রেলগাড়ি চলনের একটা নিয়ম আছে নি? এটা আপনারা এখানের তারা কোনো রেলগাড়ি চড়েন না, এটা আপনারা কইতে না পারতেন। আমরা বাসেরটা বালা বুঝেন, বাস চলে ফিস করা রাস্তা দিয়া, আর রেলগাড়ি চলে রেল লাইন আছে, এরকম শিক আছে, শিকের উপরে দিয়া। আচ্ছা 50 তলেতে রাস্তাটা যদি ফিস করে আনেন, এটার ভিতরে রেলগাড়ি দিলে চলবো নি? কথা কয় না, বুঝলাম না কিছু।
রেলগাড়ি চলবো নি? আবার বাসটারে নিয়ে যদি রেলগাড়ির শিখের ভিতরে রেল লাইনের শিহ তুল্লা দেন, বাসটা খারাপ থাকবো নি? তাইলে রেল লাইনের একটা নিয়ম আছে, বাস চলনের একটা নিয়ম আছে। ওই রেলগাড়ির ড্রাইভার একরকম, বাসের ড্রাইভার একরকম। আপনি মানুষ হিসাবে আপনি কেমন করে নিজের জিন্দেগি চালাবেন, মানুষ হিসাবে একটা নিয়ম আছে। আর স্বাভাবিকভাবে আপনি একজন মুসলমান হিসাবে আপনার জন্ম থেকে মৃত্যু, আপনার রান্নাঘর থেকে সংসদ ভবন, আপনার সকাল থেকে সন্ধ্যা আপনি কেমনে চালাবেন, এইটারও একটা নিয়ম আছে। ঠিক কিনা কম? আছে নাকি নাই? আপনি খাইবেন কিতা, এটা ইসলামের ভিতরে নিয়ম কারণ আছে নাকি নাই? আপনি কি এখন শুয়োরের গোস্ত খাইতেন পারবেন? কথা কথা খাইতেন পারবেন? মুসলমান হিসাবে শুয়োরের গোস্ত খাইতেন পারতেন না, কিন্তু কত বেড়ে তো শুয়োরের গোস্ত খায়। আপনি ইসলাম মানার কারণে কর্তৃখানা আপনার জন্য হালাল, কর্তৃখানা আপনার লাগে হারাম। শুয়োরের গোস্ত আপনার জন্য হারাম, কুত্তার গোস্ত আপনার জন্য হারাম, শুয়োরের গোস্ত, বাঘের গোস্ত, এরপরে গিয়া বিলের গোস্ত, এটি আপনার জন্য হারাম। গরুর গোস্ত, ছাগলের গোস্ত, এটি আপনার জন্য হালাল। ঠিক কিনা কম? আরো সহজ কইরা কই, একবারে মর খাইলা ছাগলটা, এটা 15-20টা বিয়ান দিয়া এখন সাতনা দিবারে গণন যায় বাইরে দিয়া। এরকম ছাগল দেখছেন না আপনারা? ফ্যাটটা বড় হয়ে গেছে গা, এই জায়গাটা দইরা, কোন জায়গাটা, ওই যে ফিডের কাছে দিয়া ফ্যাটটার কাছে এমনি দইরা আলগি দিলে এটা ফ্যাট ফুট লইয়ে আলগি দিয়া লাউন যায়, এটা করে মরে মরে অবস্থা। এইরকম ছাগলটাও যদি আপনার বাস স্ট্যান্ডও জব হয় 800, 900, 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়, ছাগলের গুস্ত। আর এই ছাগলটার লগে দিয়া কত ফুনফুন্না কুত্তা এই ফাঁসা দুলাইয়া দুলাইয়া আটতে আছে, ফিরেও চায় না কেউ। ঠিক কিনা কও? কারণ কি? ছাগলের গুস্ত হালাল, কুত্তার গুস্ত হারাম। কুত্তারটা যত মোড়া হোক, যত তাজা হোক, যত চর্বি হোক, এটারে কেউ খায় না, এটার ফাইল ফিরাও চায় না, কারণ এটা হারাম। আর ছাগলের মর খাইলে ছাগলটা মরে মরে, ছাগলটা শুকনা ছাগলটা, এটারে যদি জব করে এটা 1200-1300 টাকা কেজি বেচা। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই হালাল হারাম এটা কি নাগাইশের ফির সাহেব মুস্তাক ফয়েজি করছে না আল্লাহ করছে? আল্লাহ করছে। তো এলে আমরা জানলাম ছাগলের গোস্ত হারাম না হালাল? সবাই কইয়া এখনো কিন্তু কথা আছে, এরপরে আরো 2-3টা লাইন আছে। ছাগলের গোস্ত হারাম না হালাল? গরুর গোস্ত হারাম না হালাল? কুত্তার গোস্ত হালাল না হারাম? শুয়োরের গোস্ত হালাল না হারাম? তাহলে আমরা দুইটা ভাগ করে লাইলাম। কুত্তার গোস্ত আমরা লেগে হারাম, শুয়োরের গোস্ত আমরা লেগে হারাম। এই দেশ এখনো যারা আপনারা আছেন ভুলে অথবা কোনো কারণে অথবা ওষুধ মনে কইরাও আপনি জীবনে কুত্তার গোস্ত খান নাই, খাইছেন? কেউ খাইছেন এখনো? কথা বলে খাইছেন? তাহলে কুত্তার গোস্ত খাইছেন না রে? শুয়োরের গোস্ত খাইছেন না রে? ছাগলের গোস্ত খাইছেন কে রে? গরুর গোস্ত খাইছেন কে রে? তাইলে গরুর গোস্ত হালাল মনে করে খাইছেন, ছাগলের গোস্ত হালাল মনে করে খাইছেন। কুত্তা, বিলাই, তারপরে শুয়োর, এটা হারাম দেখা আপনি খাইছেন না। কথা কি ঠিক? কথা কি ঠিক? এবার আসেন, তাইলে কুত্তার গোস্ত হারাম, আহা, কুত্তার গোস্ত হারাম এই জন্য আপনি খান নাই। শুয়োরের গোস্ত হারাম এই জন্য আপনি খান নাই। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? ভালো করে বুঝা গেলেন কইলাম, এই ফ্যাটটা ফরতে আছেন কইলাম। এইরকম হারাম এই দুইটাই আছে না আরো আছে? কুত্তার গোস্ত যেই রকম, ছেলেটা বসাই দাও সুইটা ফোলাটারে। কুত্তার গোস্ত যেই রকম হারাম, শুয়োরের গোস্ত যেই রকম হারাম, এর চাইতে সুদ খাওয়া আরো বেশি হারাম। ঠিক কিনা? তাইলে কুত্তার গোস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, শুয়োরের গোস্ত জীবনে খাইলেন না হারাম দেখিয়া, সুদ খাইয়া মোটামুটি তামা তামা করে লাইছেন আপনি। কারবারটা কি? এটা কি হালাল না হারাম? কুত্তার গোস্ত কোন সময় খাওয়ান যাব? কোন সময় খাওয়ান যাব? আপনি এমন এক জায়গাত গেছেন কিচ্ছু নাই, আপনি মরে মরে অবস্থা, একটা কুত্তা ফইরা রয়েছে, ওখানে মরা কুত্তাও যদি হয় যে দূর খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এত্তুর কুত্তার গুস্ত, মরা গরুর গুস্ত হারাম, কিন্তু যে দূরা খাইলে জীবন বাঁচান যাইব, আপনি এর দূরা খাইয়া জীবনটা বাঁচাইতেন পারবেন। কিন্তু সুদ এমন একটা জিনিস, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ফ্যাট মাটিত লাগাইয়া থাহন যাইব, কাম লাগলে না খাইতে খাইতে মরে যাইগন যাইব, কিন্তু সুদের টাকা খাওয়া যাবে।
আমরা তারা খায় না কি খায় না? এবার কোন আমরাও তো মুসলমান, এখন আমরা তো মুসলমান, এখন আমি যদি কেউ কই হন ও আপনি মুসলমান হইয়া সুদের টাকা খাইলেন কেমনে, আপনিও তো আমার দইরা বইবেন, আপনার আনছি তার লিখে আপনি ওয়াশ করেন ওয়াশ করেন, আমরা সুদ খাই নইলে জামবন্ধের টাকা তামা করে আপনি সমস্যা কি? সমস্যা আছে? আপনি তো কারবার গড়াই লাইছেন, আপনি আরো হারাম খাইছেন। কয় যে হুজুর এবাদত বন্দি কি এত করি, আল্লাহ রে কত ডাহা ডাহি, আল্লাহ ফিরাও চায় না। আল্লাহ না বিলে অনি আস্তাজিব লাকুম, ডাকটা দিতে দেরি কবুল করতে না বিলে দেরি নাই। কই ডাহি দো ফাই না তো, আল্লাহ তো জবাব দেয় না। আমি কই জবাব দিব কেমনে? যেই পাঞ্জাবিটা গাও দিয়া, যেই লুঙ্গিটা ফিন্দা তুমি আল্লাহরে ডাকতে মসজিদও গেছো, এই লুঙ্গিটাও সুদের টেহা, পাঞ্জাবিটাও সুদের টেহাই কিনা, ঠিক কিনা কও? আল্লাহ যে তোমার মসজিদে আইতো দিছে, এইটাই তো বেশি, এইটাই তো বেশি। হ্যাঁ নিয়ে আসেন আজকের রাখেন। আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন, এটা ঠিক কিনা? কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম না। কত মানুষ আপনি এখনো গিয়া দেখেন হুমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই, এই হুদুদি আটতে আছে ঘুরতে আছে, তার রিজিগান কি তারে ঘুরস করে তে নিজেও কইতে পারে না কে রে ঘুরে, তার কপালে মাহফিল নাই, কিন্তু আপনি চলে আসছেন মাহফিলে, আল্লাহ আপনাকে নিয়ে এসেছেন। কে আনছেন? কথা বললেন, কে আনছেন? আর যারারে আটকাই রাখছে, রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে, চা স্টল চা খাইতে আছে, বিড়ি টানতে আছে, তারারে হ্যাঁ আটকাই রাখছে কে? সেটাও আল্লাহরই হুকুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নসিবে মাহফিল রাখেন নাই, তাকদীর তার বদনসিব, সে মাহফিল আসতে পারে না, শয়তানে কুমন্ত্রণা দিছে, তেহেন আটকা পড়ে গেছে। শক্তি কিন্তু একটাই, শয়তানেরটা কিন্তু শক্তি না, শয়তানের হইল কুমন্ত্রণা, শক্তি কার? শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়েত দেন, শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে? কতক্ষণ পারবে? তাইলে শক্তি কয়টা? একটা। শক্তি কয়টা? আর এই শক্তিটা কার? আপনি কথা কইতেন না, কথা কইেন। হ্যাঁ, শক্তি কয়টা? শক্তি কয়টা? আরেকটু শক্তি কয়টা? এই শক্তিটা কার? প্রমাণ? প্রমাণ কি? শক্তি যে একটা, আর এটা যে আল্লাহর প্রমাণ কি? সহজ করে বলি, হ্যাঁ, এক বেটার বাড়ি হইল হোমনা, অনেক বড় লোক, কোটি কোটি টাকার মালিক। এই বেটা হোমনার থেকে ঈদের ভিতরে বেড়াইতে হয়েছে, থাকে ঢাকা, ঈদের সময় বাইতেছে, সবার লোকে দেখা সাক্ষাৎ করে ভালো করে খাইয়া দাইয়া যে ঘুম দিছে, ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে মাগরিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে, তুমি গাড়ি টাড়িগুলো রেডি হইয়া থাকো, আমরা আসরের আগে দিয়ে রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে, টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো, সমস্যা হবে না। আল্লাহর কি কুদরত, খানাটা বোধহয় বালা পড়ছে, ঘুমটা করা হইছে, এবার আর আসরের টাইমে উঠতে পারছে না, উঠছে মাগরিবের আগে দিয়া, মাগরিবের পরে প্রোগ্রাম, হুমনা মাগরিবের আগে দিয়া, এবার গিয়ে প্রোগ্রাম ধরবো কেমনে, কোনো মতে উঠছে সেটা, তারা হুড়া করে ড্রাইভারটা কইছে গাড়ি বার কর, হাতে গাড়ি বার করছে। আল্লাহর কি কুদরত, আপনার আর বাতাকান দিয়েছেন একটা কথা কেন তো, এটা গৌরীপুর যাইতে পড়ে না, বাতাকান্দি বাজারও গেছে পরে মাগরিবের আজান দিয়া লাইছে, সুবহানাল্লাহ কোন রে, কই গেছে পরে কিতা করছে, সবাই দি কয় না, মাগরিবের আজান দিয়া লাইছে। এখন বড় লোক তো এবারে তো নামাজ পড়লো সারে, না পড়লো সারে, তা গরিব মানুষ হাতে এই গাড়ির ড্রাইভার হাতে তো নামাজি, সুবহানাল্লাহ কোনটা কেন, হাতে করছে কি তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করে মসজিদে গিয়ে ঢুকে লাইছে। মালিক চিন্তা করলো তে নামাজ এতটা নামাজ হইছে, মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম, আর এখনো থাকতে এটা কেমন আটকা ফুড়ে গেলাম গা, মাগরিবের আজান দিছে, তে আরো গিয়া তাড়াতাড়ি চালাইবো, তে গিয়া গাড়ি দাঁড় করাইয়া নামাজ পড়তে ঢুকছে। আল্লাহর কি কুদরত, হেতে নামাজ পড়িয়া বার হয় না, সুবহানাল্লাহ কোনটা কেন, হেবারে তো গাড়িত বইয়া রইছে, কুদুর ফরে ফরে ঘড়ি চায়, কি তারে নামাজ তো এতক্ষণ লাগে না, আমরা পড়ি না আর কি, কিন্তু কতক্ষণ লাগে এটা তো জানি আমরা।
এতক্ষণ তো নামাজ পড়তে লাগনের কথা না, তো এতক্ষণ দেরি হয়েছে কিরে। এবার কতক্ষণ পরে সেইটা এবার গাড়িতে নাইমা মসজিদের বারান্দাত গিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গন। সুবহানাল্লাহ কয় না? হাজুরে কয় না রে। হেতে ওই যায় যে যেরকম তার তো সেইরকম চিন্তা। হ্যাঁ মনে করছে বুঝছি কি তা করো, ওই যে আমি না থাকলে বাড়া মারা মাইরা ফত পাও, এটা বোধহয় হিসাব মেলে তো সব যাইবে। তো কতক্ষণ পরে দেখে যেতে গনে গাল বাইয়া বাইয়া পানিও পরে তে বীর করে কিতা জানি কয়। সুবহানাল্লাহ কয় না? মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে, কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম পারলেও তো ধরন যাইব। কনতে যে এমনি দেরি শুরু কিতা করো। মালিকে হঠাৎ করে ডাক দেয়, আজ তোমারে কইলাম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে, আমি মাগরিব গিয়া ফোটানোর কথা যাহা এই জায়গা মাগরিব আজান দিয়েছে বাতাকান্দি, তুমি গিয়া ঢুকিয়া লইছো মসজিদ, নামাজ রোজার ব্যাপার ফললে করি না ফললে নাই, কিন্তু তোমার বাধা দিছি না, আর তুমি গিয়া দেরি করে কিতে হিসাব নিসাব করতে আসো, আতের গিরাত গনতে আসো, কি ঘটনা কি? কেন তোমার এখন আটকাই রাখছে, তুমি তাড়াতাড়ি আইবে। ড্রাইভার চোখের পানি ছেড়ে, সুবহানাল্লাহ কয় না? ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে টপ টপ করে পানি পড়ে। ড্রাইভার ডাক দেয়া কয়, মালিক আমার কোনো শক্তি আমারে আটকাই রাখে নাই, শক্তি তো একটাই, শক্তি তো দুইটা না, শক্তি একটাই। আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে, আপনি খুঁজা পান না। এবার আমার থেকে জবাব নিয়ে নেন, ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে, যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না, গাড়িতে বসাই রাখছে। শক্তি একটাই, এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে। মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না। আমি ড্রাইভার নামাজ পড়তে যতক্ষণ, আপনি মালিক নামাজ পড়তে ততক্ষণ। আপনি কত বোকা, আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান, অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব, অথচ আপনিও তো পড়ে ফেললে পারতেন। সুতরাং শক্তি একটাই, এটা কাউরে গাড়িতে বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে। একটাই শক্তি, কাউরে রাস্তার ভিতরে আড়ায় আর কেউ রাইনা মাহফিলে বসাই রাখছে। সুবহানাল্লাহ কয় না? তো শক্তি কয়টা? একটাই শক্তি। আমাদেরকে মাহফিল থেকে বের হতে দেয় না, আর ওদেরকে মাহফিলে আসতে দেয় না। তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যত রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, এমপি বলো, পীর সাহেব বলো, আর লাট সাহেব বলো, হ্যাঁ, সবার উপর একজনের ক্ষমতা। তিনি কে? কথা কন, তিনি কে? তিনি আমরারে মাহফিলে লই আইছে, আরেকটা রাস্তায় রাস্তায় আড়াইতে আছে, ঘুরাইতে আছে। কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা যারা আসতে পারলাম, আমাদের কি বদনসিব না সুনসিব? সুনসিব। কেমনে সুনসিব? আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা জান্নাতে যেতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, যারা ইসলাম বুঝতে চায়, ইসলাম মানতে চায়, যারা ইসলাম জানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি নাইমা দেখেন, আপনি নাইমা দেখেন, কঠিন আপনার জন্য সহজ, কঠিন আপনার জন্য সহজ। আপনার কাছে মনে হয় আরে বাবুরে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, এটা যেই ঝামেলা। আপনি পড়া শুরু করেন, দেখবেন আর চাইতে আরাম, আর চাইতে শান্তি। কে যেন ডাইকা ডাইকা আপনাদের টাইনা কে যেন মসজিদে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কও, 4 ওয়াক্ত পারাম, ফজর এটা আমার দিয়ে হইতো না, কারণ আমি জীবনেও ফজরের টাইমে উঠতাম পারতাম না। আপনি আজ নিয়ত করে, আজকে মাহফিলের পরে নিয়ত করে শুয়েলাম,
আজকে নিয়ত করেন, এই যে মাহফিল শেষ হবে, অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে। আপনি অনেক সময় আশা ফইরা ঘুমান, আর আজ আপনি শুরুই করছি আশা ফইরা, তো না হলে একটু দেরি হইলে হইব আর কি। এরপর আপনি নিয়ত করে শুন, আল্লাহ মাহফিল হুন্নাইছি কি লাভ হইব যদি নামাজে না পড়ি, আপনি দয়া করে আমারে ফজরের টাইমে সজাগ করে দিয়ে। আপনার ওয়াইফকে বলছেন তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল, দেখবেন কি মজা। আপনি উঠে দেখেন, আপনি উঠে দেখেন, শুরু করে দেন, আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কল্যাণ দিতে চায়, নাজাত দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করেন। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের সঠিক বুঝ সবাই পায় নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় সংসদ সদস্য, উনি আসছেন না? আবুল ভাই আসছে, এমপি সাহেব আইছে না? নিয়ে আসে। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য, নির্বাচিত, জননন্দিত। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, স্যার আইন কথাটা কই। সারে যখন ফাঁস করছে আমার খালি একটা কথা মনে হয়েছে, লাইগা খাইলে, লাইগা থাকলে মাইগা খায় না, এইটা আমার প্রমাণ হয়েছে। কারণ স্যারের দীর্ঘদিন এই জনপদের খেদমত করতে চাইছে, আল্লাহ এতদিনে ইয়া কবুল করছে, ঠিক কিনা কন? তাইলে সুতরাং আল্লাহ যখন কফালো রাহে তখন হইব, কিন্তু আল্লাহ চেষ্টা করে যাওয়ান লাগবো, চেষ্টা করে যাওয়ান লাগবো। কিন্তু আল্লাহ যখন দেওয়ার তখন দিব, যখন আল্লাহ দেওয়ার প্রয়োজন মনে করে তখন দেবে। আমাদের শিক্ষাবিদ, যিনি শিক্ষানুরাগী না, যিনি শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ, যিনি আব্দুল মজিদ কলেজ দিয়া এই বিশেষ করে বৃহত্তর কুমিল্লার এই সূর্য সন্তানগুলোকে তৈরি করেছেন। ওনার কলেজের অনেক ছাত্র আজকে এমন অনেক জায়গায় আছে যেটা স্যারেও তারা রেগে আবার স্যার কইয়া লাউন লাগে বলে ফরে হেতারা কয় স্যার আমি তো আপনার ছাত্র। এইরকম জায়গাত স্যারের ছাত্র গিয়া রইছে, আলহামদুলিল্লাহ কইতেন না? কি তুমি কই যাও? তা কয় চাই হেন যাওন যায়নি। উঠছো কি তো তুমি হেন মারহাবা বলেন। জি, আমাদের আজকের প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ। স্যারের সাথে একসাথে অনেক প্রোগ্রাম আমরা একসাথে করেছি। সেই আপনার আল্লাহর খাস মেহেরবানি আজকে স্যার এসেছেন, আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আপনি একজন ভালো মানুষ, একজন শিক্ষাবিদ, সৎ একজন মানুষ পেয়েছেন, যিনি তার কর্মর মাধ্যমে সততার পরিচয় দিয়ে এই জনপদকে একটা উন্নত জনপদে পরিণত করতে পারে। স্যারকে যেন আল্লাহ সেই তৌফিক দান করে, সবাই কনা আমিন। আবুল ভাই কো? আবুল ভাইয়ের সাথে আগের পরিচয়, অনেক মাহফিলও দেখা হয়েছে, কথা হয়েছে। শরীরটা যেমন হুগাই গেছে আবুল ভাই। আবার মারহাবা কন, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আমরা সামান্য একটু কথা বলবো, তারপরে যেহেতু দ্বীনি প্রতিষ্ঠান এটার কিছু কথা আছে, আবদার আছে, তারপরে ইনশাআল্লাহ আখেরি মোনাজাতের আগে দিয়ে স্যার কথা বলবেন, আবুল ভাই কথা বলবেন। আমরা সামান্য একটু দেরি করাবো না, যেহেতু স্যার ব্যস্ত মানুষ, তো আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। যখন কাউকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, দ্বীনের সঠিক বুঝ আল্লাহ দান করে, সুবহানাল্লাহ কইতেন না? আর এই দ্বীনের সঠিক বুঝের কারণ জন্যই আজকে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা হয়েছে অজপাড়াগাঁয়ে। আচ্ছা, এবার চিন্তা করেন, মনে করেন বাংলাদেশে কোনো মাদ্রাসা নাই, মনে করেন বাংলাদেশও কোনো একটা মাদ্রাসাও নাই, খুব খেয়াল করেন, খুব ভাই একটু সহযোগিতা করা লাগবে, হ্যাঁ একটু কথা বললেন না, সবাই শুনতেছে তো, একটু কথা বললেন না, একটু চুপ করে শুনেন, আমিন কন, জোরে কন। তো যেই কথাটা বলতেছিলাম, মনে করেন সারা বাংলাদেশে একটা মাদ্রাসাও নাই, মনে করেন একটা স্কুলও নাই, একটা কলেজও নাই, একটা ইউনিভার্সিটিও নাই, এই বাংলাদেশটা কি চলবে? আমার কথা কেন চলবে? চলবে। ব্যাংক চালাবে কে হিসাব না জানলে? মন্ত্রণালয় চালাবে কে শিক্ষা না থাকলে? এই মসজিদগুলোতে ইমামতি করবে কে যদি আলেম ওলামা না থাকে? আজকে যে আমি ওয়াজ করতেছি, আমি তো অনেক বড় হুজুর না, ছোট মানুষ, কিন্তু আমি এই ছোট মানুষটা না থাকলে আজকে আপনাদেরকে ওয়াজ শোনাই তো কে? হয়তো আরেকজন হুজুর, তো হেই তো, তাহলে তো সেই
তাইলে বুঝা গেল এই জিনিসগুলো থাকার কারণে আজকে বাংলাদেশ আছে, ঠিক কিনা বলেন? তাইলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, তারপরে সব যা আপনি দেখতেছেন মানব সভ্যতার জন্য। ১,৫০০ বছর আগে, খুব খেয়াল করে শুনেন, ১,৫০০ বছর আগে নবীজি যখন আসছে, আইসা দেখছে বর্বর, অসভ্য, বেদুইন, যাযাবর, মূর্খ, লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, সিটারি বাটফারি, এইটা বালাস, এটা নিয়ে যা মন্ডা ধরে তা করছে। নবীজি আইয়া দেহে জীবন্ত সন্তান, কন্যা সন্তান হইলে জব করে মারি দেওয়া। দেখছে যে বাপ মারা যাওয়ার পরে সৎ মারে আগের তরফের ফুতাইতে বিয়া করে লা। যা চলছে কারবারটার ভিতরে চক্রবৃদ্ধি সুদ, সুদের উপরে সুদ, যেইটা মাসে দিতে পারছে না, ২০০ টাকা সুদ হয়েছে, সেই ২০০ টাকারও ফুজি বানাইয়া সেইটার উপরেও আবার সুদ খাওয়া শুরু করছে। মানুষগুলা ঝাঁঝরা হয়ে গেছে, অন্যায় অবিচারে মানুষগুলো একবারে নিষ্পেষিত হয়ে গেছে। আল্লাহর নবী আইয়া সেইরা ১,৫০০ বছর আগে, কয় হাজার বছর আগে, ১,৫০০ বছর আগে নবীজি আইয়া সেরা মানুষটিরে ডাকছে। মাত্র ২৩টা বছর নবী সময় পাইছো। ৪০ বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে, ৬৩ বছর বয়সে নবী ইন্তেকাল করছে, ১৩টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। এই ২৩টা বছরে আমার নবীজি কি কারবারটা গড়াই দিছে আপনারা খেয়াল করছেন নি? এই ২৩টা বছরে আমার নবীজি সুশিক্ষিত, সুসভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে গোটা মক্কার মদিনার মানুষগুলোকে একটা ভদ্র জাতিতে পরিণত করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কয় বছরে? 23 বছর। কথা না, কয় বছরে? মাত্র 23টা বছরে নবীজি একটা কারবার গড়াই লইছে। এখন এই একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, যখন বলা হচ্ছে কম্পিউটারাইজড, ওই আমেরিকাতে ফোন দিলে আমরা উফারসনের তারা এই সাইয়া সাইয়া কথা কয়, হেতে মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইতো মনে ধরছে। তে মার কাছে ফোন দিছে, আম্মা মুলাও পাইছি, হুটকিও পাইছি, রান্ধন লাগবো কেমন এটা তো বুঝছি না। মা কয় চুলাবোয়া, হেতে ভিডিও কল দিয়া চুলাবো আইছে। এ ভিডিও উফারসনের তে কয় করে আড়া বেহা হইয়া রইছে, সুজা কর। কি কারবারটা কি তারি? কি আবুল ভাই কি বুঝলেন? কারবারটা কি তা? এ ভিডিও উফারসনের তে আমেরিকা হইয়া এই কোরিয়া ঠিক করে। কত দূর আমরা আগাইছি। নবীজি ১,৫০০ বছর আগে এই অসভ্য মানুষটিরে কি ভদ্র সুসভ্য মানুষ বানাই লাইছে রে। এডি হন আগে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায় থাকতো, লাডি লইয়া কেউ বাজার করে যাইতো, লইলে ডাহাতি করণের লেগিয়া। 23 বছর পরে এই মানুষটি এখনো লাঠি নিয়ে দাঁড়াই থাকে, কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। ১,৫০০ বছর আগে এই কারবারটা হইছে। এবার সিহন কথাটা খুব খেয়াল করে আমি বুঝাইয়া মোটামুটি কথা কইতাম পারি। আমার ওয়াজ যারা বুঝেন না তারা বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ হইন না, লাভ নাই, ঠিক নিও। আকারে বুঝাইয়া সহজ করে আমি কইতে আসি। তখন নবীজি যে সোনার মানুষ বানাইলো, গোটা বিশ্ব স্বীকৃতি দিয়েছে, রায় দিয়েছে। নবীর জমানারা ছিল পৃথিবীর সারা জমানা, এইরকম মানুষ পৃথিবীতে আসে নাই আর আসবেও না। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশে এখন গবেষণা হচ্ছে। 23 বছরে মোহাম্মদ নামক মানুষটা যে নিজেও কোথাও লেখাপড়া করছে না, এই মানুষটা এমনি ভদ্র মানুষ বানাইলো কেমনে? তারা গবেষণা কইরা দেখছে মোহাম্মদ নামক মানুষটা এই ভদ্র মানুষটিরে বানাইছে যেই জিনিসটা দিয়া, তার নাম হইল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন? কি দিয়া? কি দিয়া? আরেকটা জিনিস দিয়া ভদ্র মানুষ বানাইছে। সেই জিনিসটা কিটা? 13টা বছর ছিল মক্কায়। মক্কায় খালি নবীজি মুসলমানদের একটা জিনিস বুঝাইছে, রে এই সাহাবারা তোমরা যা করো, কেউ দেখলে দেখ, না দেখলে নাই, একজন দেখে, তিনি কে? আল্লাহ। এই জিনিসটার করে মুখস্থ করাই লাইছে। এই জিনিসটারে ভিতরে গেটটা দিছে নবীজি, যে কয়বার কোন মারহাবা কয় না রে, এইরকম সিহন কথার ভিতরে আপনি ফোন ধরতেন মনে কয় মারহাবা কয় না, জোরে কয় না মারহাবা। কিতা কইছে? ওই নবীজি 23 বছরে এই সোনার মানুষ, সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কোন কথাটা কইতাম ইসলাম? আল্লাহ দেখ 13 বছর লাগে খালি এটা মুখস্থ করাইছে। এই তুমি যদি সিফাত গিয়া সুদ খাও, দুনিয়ার কেউ দেখে না, কোনো সাক্ষী নাই, দেখে গেলা আল্লাহ। তুমি যদি রোজা রাখা পানির নিচে ডুব দিয়া এক ডুব পানি খাইয়া লাও, কেউ দেখে না, দেখে গেলা আল্লাহ।
তুমি যদি রোজা রাখা অজু করানোর সময় জুহরের টাইমে সৈত পাইয়া রোজা ভিতরটা ফাইটা জায়গাইতে আছে, একবার সাপ দিতে আছে, তুমি অজু করতে আসো, কুলিকরণ লাগে 3 বার, তুমি 2 গুলের টাহলাইছো, মাইদেরটা ডুগিলা লাইছো, দেখে গেলা কারো দেখো আল্লাহ ওই যেতে সাপ দেয় হাতও খেয়াল করছে না, হাতে তো মনে করছে 3টা হালাইছে, বাইদেরটা যে হালাইছে না কইতে পারতো না তো, কিন্তু একজনের টের ভাইয়া লাইছে হিডা কারা। এই জিনিসটা এই মুখস্থ করাই লাইছে এই নবীজি 13 বছর লাগাইয়া। এই এখন এই মানুষটি এই টেহা এই সুদ খাইতে সময় মাথা তাই আরে কেউ দেখলে দেখুক, না দেখলে নাই, দেখে গেড়া। তো বিচার কি নাগাই শরীফ হিসাবে করব, আব্দুল মজিদ ছাড়ে করব, আবুল ভাইয়ে করব, না আল্লাহ করব? ফির সাহেবের বিচারে তো আল্লাহ করব, ঠিক কিনা কও? এমপি সাহেবের বিচার করব কারা? আবুল ভাইয়ের বিচার করব কারা? তাইলে আল্লাহ যদি দেখা লয় তুমি যে গোনা করতে আসো, তো সাক্ষীও তো লাগতো না, খালি না বাহি আল্লাহ দেখা লইতেছে না। তুমি কত কায়দা কইরা তুমি সুদ খাইতে আসো, কত কায়দা কইরা। আমি স্যার রাইতের 2টা না 2:30 বাজে আমি মাহফিল শেষ করে আমার গ্রামে যাইতেছি নাগাইশ, যাওয়ার সময় দেখি যে ফুলের তলে কথা শোনা যায়। আমি কি তার এত রাইতে ফুলের তলে কথা কয়, কারণ আমি কই সুরডা হাইত নাকি, আমি কয় আমি কন্ট্রাক্টর সাহেব, আমি ওই কিতা করো, কয় হুজুর ওই ডালাই দিতে আছে। আমি কই এত রাইতে গেলে, কয় দিন অসুবিধা মাইসে দেখাল, দিনও মাইসে দেখালায় রডের বদলি বাস দেওয়ান যায় কি রব তারে সিহন জিংলা দিয়ে ধইরা পাতলা পাতলা করে খিচন যাইতো তারে অসভ্য। রাইতের 2:30টায় দুনিয়ার মানুষ দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? তার যদি এই ডরটা থাকতো তে রাইতের 2:30টার সময় ডালাই দেওয়ান লাগলো নয়, তে দিনও দুপুর ডালা শার্টের বুতাম খুললা সিনা বাবাইয়া তে ডালাই দিতে পারলো, কারণ তো তার 2 নম্বরই চিন্তা নাই, ঠিক কিনা কম? নবীজি 13টা বছর লাগে এই কারবারটা করছে। 13 বছর পরে যখন নবী মদিনায় গেছে গিয়া সেটা কইছে, এখন আমরা মাইনরিটি না, এখন আমরা মেজরিটি, এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করে দিলাম। এখন যারে যে দায়িত্ব দেয় তে সুন্দরভাবে পালন করে। মানুষে কয় কিও আপনি কিছু আলগা রাখেন না কিরে? কয় ভাই কেউ দেখলে দেখুক, না দেখলে না, একজন দেখে, তিনি কে? সুবহানাল্লাহ কইতেন না? এই মানুষটিরে দিয়া নবীজি সোনার মানুষ বানাইছে, এর লেগে সোনার মক্কা সোনার মদিনা কইছে। এখন আমরা 1700 খুব চিহন কথা আবার বুঝা লইয়া আমি শেষ করে লাইতেছি ওয়াজ। 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলারে পরাজিত কইরা পলাশির আম্র কারণে ইংরেজ লাট বাহাদুরেরা এই ভারতীয় উপমহাদেশের ক্ষমতা দখল করছে। তখন এই ভারতীয় উপমহাদেশটা ছিল অনেক বড়, সেই ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান এডি সহ সবদি মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। তখন 200 বছর তারা শাসন করছে। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিল্লা কইছে, দাদা তোরা এত দূরের ইংল্যান্ডতে আইয়া সেরা ইংরেজ সাদা চামড়ার দল, তোরা আমরা উপরে অত্যাচার করবি, এটা আমরা মান্যা নিতাম না। তখন যখন দেখছে যে এটা নমুনা খারাপ, ফিটাফাটা শুরু হয়ে যাবো তখন এই আমরা সবাই ডাক দিয়ে নিয়ে তারপরে এই দেশটাতে তারা গেছে যাইতে সময় একটা কারবার করে দিয়া গেছে। একটা বানাইছে পাকিস্তান, আরেকটা বানাইছে হিন্দুস্তান। চালাকি কইরা হিন্দুরার লগে বুদ্ধি কইরা পাকিস্তানের ভিতরে দিয়া কলকাতারে ডুহাই দিছে। পূর্ব পাকিস্তান হইলাম আমরা, পশ্চিম পাকিস্তান হইল হেতারা, বাইরে দিয়া কলকাতা ইন্ডিয়া। ভাবলা মুসলমানেরা বারবার কইছে, ও আমরা উডান দিয়া তারা আডনের রাস্তা কে, আমরা উডান দিয়া যদি তারা এমনি আডে আপনার বেরিয়ে যান হুগাই কেমনে, কাপড় হুগাই কেমনে, উডানো বাড়িব কেমনে, অনেক কইছে। কিন্তু এটা একটা ষড়যন্ত্রের অংশ ছিল। আর পাকিস্তানিদেরও লুবি ছিল, অত্যাচারী ছিল, তারা মুসলমান ছিল, কিন্তু আমরা পূর্ব পাকিস্তানের মানুষের উপরে অনেক অত্যাচার করছে। যেই নির্যাতন তারা করছে, আমরার বুড়া বুড়া বেড়াইতে নাইল্লা লাগাইতো না, নাইল্লা ছিল নেই একবারে ফাটেতে নাইল্লা তাইয়া পড়ছি আর কি। আমরা তো এক জায়গার মানুষ আর লেগে আর কি কিতা লাগাইতো, নাইল্লা বান্ধাইতো। হেই নাইল্লা লইতে লইতে আঙ্গুলের সিফাত গাও হইয়া গেছে হাতের সিফাত, ফাওয়ের সিফাত গাও লইয়া এরপরে আমরা তারা এই ফাট তুলছে, হলাডিরে আলগা করছে। অনেক বুড়ে বুড়ে বেড়ায় গাওয়ের জ্বালায় মেহেন্দি বেটটা আঙ্গুলের সিফাত দিছে। অনেক ফলাফেনের তারা টিটকারি মারছে। দাদার বিয়া, আরে বিয়া না গাও। এই অত্যাচার করছে, আমরা তারা ফাট করছে। আদমজি জুট মেলোডি দিয়ে নরম নরম কার্পেট বানাইছে। আর অসভ্যের দলে পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা ধনী মানুষ যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমরা এই কার্পেট তারা বিছাইয়া বিছাইয়া আরাম করছে। আমরা খালি সাইয়া সাইয়া রইছি। এই চন্দ্রগুড়া পেপার মেলে
কাগজ বানাইছে, সেই কাগজ করাচিতে সিল বাইরাই না আবার আমার কাছে বেচছে। যেই কাগজ বেচন যেত চাইরা না, গুড়ান দিয়ে না সেই কাগজ বেচছে আদানা। ঠিক কিনা কও? অত্যাচার এক জাতের করে নাই। আমরা তারা চিনি গুড়া, কালি জিরা, কি সুন্দর সুন্দর সিহন সিহন চাউল করতো রে, ফলার চাউল। এই ক্ষেতের কান্দা দিয়ে আটটা গেলে গন্ধ বেড়াইয়া পাওয়া গেছে, সেই চাউল করতো আমরা তারা, খাইতো হাতারা। আমরা তারা কয় সারাসারি নেই। এরপরে এই 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা তারা এই যুদ্ধে জাফাইয়া ফইরা, এরপরে আল্লাহর খাস মেহরবানি আবার এই সোনার বাংলা 23 বছর পাকিস্তানিরা আমরা উপরে অত্যাচার করছে। এরপর আমরা সোনার বাংলা 1971 সালের 16ই ডিসেম্বর আমরা নতুন একটা দেশ পাইছি। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা। কিন্তু আজব কথা কি জানেন, এখন যে বাংলাদেশ আজ যা প্রায় 53 বছর হয়ে গেছে। 71 সালে স্বাধীন হয়েছে, 2024 সাল, 53টা বছর গেছে। এখন তো আর ইংরেজ নাই, আছেও? অহন কি পাকিস্তানি আছে? তাইলে অহন ওয়ার্ড কাউন্সিলরও আমরা, মেম্বারও আমরা, ইউনিয়ন চেয়ারম্যানও আমরা, উপজেলার ভাইস চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, মন্ত্রীও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, ফির সাহেবও আমরা, মুরিদও আমরা, ইমাম সাহেবও আমরা, মুক্তাদিও আমরা, মুহতামি হুজুরও আমরা, ছাত্রও আমরা। আমরা তারাই রিক্সা চালায়, আমরাই রিক্সা চড়ি। আমরার বাংলাদেশ আমরা। এখন তো আর পাকিস্তানি নাই, ওহন তো আর ইংরেজ নাই, ওহন এই দেশটা আগাইতে পারে না একদল কুচুকরির কারণে, যারা ওই যে কইসলাম ওই যেই ব্রিজের ভিতরে রডের বদলি যারা বাস দেয় তারার কারণ। ঠিক কিনা কও? ওহন তো আর ইংরেজ নাই, ওহন ফতাইবা কারে? ওহন তো পাকিস্তানি নাই, ওহন গাইলাইবা কারে? আর আমার দেশটা আমরে আজ যা শেষ করে দিতেছি, গজব করে দিছে ভাইও। একটা জায়গাতে একটা ব্রিজ এই 100 বছরের লাগিয়া, তুই যে অসভ্য, তুই যে এই ব্রিজটারে গজব করে দিলি, তোর লাগিয়া কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তোর লাগিয়া কি 2 বছর পরে আবার ব্রিজ যাইব? তা দেশটা আগাইতো কেমনে? কেমনে আগাইতো দেশটা? বরাদ্দ তো ঠিকই আইয়ে, দেহাও তো ঠিকই আইয়ে। এই জায়গায় জায়গায় খাইতে খাইতে এটা যেটা আইয়া পৌঁছে, এটা দিয়ে যে আপনারা কোন ফিস উঠতে জায়গায় গেলে আর ফিস যে করে এটাই তো বেশি। এটি থরে থরে আলগো হয়ে গেছে কেন বাগে বাগে? ভাই কুদ্দুর চিন্তা করে, আমরা দেশটাও, এই দেশটা আমরা, এই দেশটা আমরা। এটা ইন্ডিয়ার তারা ইয়ে করে দিত না, পাকিস্তানের তারা ইয়ে করে দিত না। আমরা দেশটা আমরাই করতে হবে। হোমনাতে একজন অভিভাবক পেয়েছেন আপনারা। আমি যদি চিন্তা করি, আমি ভাবি যে স্যারের নেতৃত্বে ইনশাআল্লাহ হোমনা অভূতপূর্ব আল্লাহর খাস মেলের উন্নয়নের মাধ্যমে খুলনার মানুষ একজন শিক্ষিত সজ্জন মানুষের সুফল তারা ভোগ করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন স্যারকে কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম যে আপনারা দেখেছেন আল্লাহর কাছে, আমি যেটা বলছিলাম যে এই মাদ্রাসাগুলো হওয়ার কারণে আজ যা এই মানুষ কোরআন এখনো আছে, এখনো কোরআনের তেলাওয়াত আছে, এখনো পড়ে। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপার। 3টা জিনিস আবুল ভাই, আমরা যখন আটকা পড়ে যাব, কে জান্নাতে যাই কে জাহান্নামে যাই, আমরা তো নমুনা খারাপ। আল্লাহ যে কারে কখনো আটকাইলা, 3টা জিনিস আমরা সুপারিশ করব। একটা হলো রমজানের রোজা, আর যদি রোজা দিয়ে রাখা থাকেন, এই রোজায় আপনার সুপারিশ করে জান্নাত সুবহানাল্লাহ কয় না। 2 নম্বরে হইল আপনার মসজিদ, যদি আপনি মসজিদের কইরা যান, মসজিদ আপনার জন্য সুপারিশ করে করে। 3 নম্বরে হইল কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, লম্বা কথা না রে ভাই, শেষের দিকে চলো চলে যাই। তুমি যখন মরে যাবা, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, ইসরাফিল যখন সিংহায় ফুক দিয়ে ফেলবে, সব আমরা যখন উঠব, আবুল ভাই আমারে দেখবে, আমি আবুল ভাইয়েরে দেখবো, স্যারের আমরা দেখবো, আমাদেরকে স্যার দেখবে, সবাই আমরা তাকায়া তাকায়া দেখবো একজন আর একজনকে। আমাদের গোনাগুলা সবাই মাথায় নিয়ে দাঁড়াইতে হবে। ভাই ভাই তুমি যত কায়দা কইরা করো, যত কৌশল কইরা করো, তুমি যে নামাজ ছেড়ে দিয়েছ, সব তোমার গোনা হইয়া মাথায় উঠাই দেবে। তুমি যে সুদ খেয়েছো, তুমি ঘুষ খেয়েছো, তুমি মদ খেয়েছো, তুমি নেশা করেছো, তুমি মানুষের উপরে জুলুম করেছো, আরেকজনের লাইল ঠেলেছো, তুমি মানুষের উপরে অত্যাচার ও বিচার করেছো, ন্যায্য পাওনা তার দাও নাই, সব নিয়ে তুমি মাথার উপরে উঠবারে। ভাই তুমি যখন উঠে যাবা মাথার উপরে নিয়া, তোমারে যখন জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে,
জাহান্নামের দারোয়ানের নাম হইল আব্দুল মালেক। এরকম মোড়া, এরকম চোখ বড় বড়, গায়ের রং কালো, শরীরে প্রচুর শক্তি। এই মালেক জাহান্নামের ফেরেশতা তোমার হাতে পায়ে গলায় গামছা লাগাইয়া শিকল লাগাইয়া তোমারে যখন টানতে টানতে জাহান্নামের দিকে নেবে, এমন সময় হঠাৎ করে ওই মালেকের চাইতে আরো মোটা তাজা, আরো লম্বা চৌড়া, আরো সাহসী, আরো শক্তিওয়ালা একজন আইয়া কইব, ওই আব্দুল মালেক এবারার বাড়ি উপারসন না? বিলে হ উপারসর। কয় হোম না না, কয় হোম না। কয় নাগাইছে ফিসা বুজুর যে মাহফিল আইছিল, এবারা যে হেই মাহফিল আসিল তোরার কথা মনে আসেনি? কয় সব ঠিক আছে, কি তো হইছে কও? কয় আমি এবারার লগে নিয়ত কইরা রাখছি, এবারারে জান্নাতে না নিয়া আমি হাসরের ময়দান ছাড়ব না। আব্দুল মালেক কইব, আল্লাহ দি কয়বারে জাহান্নাম নিতাম, তুমি যাইয়া সামনে দিয়া খাড়াইছো, ঘটনা কি? আব্দুল মালেক এমন জোরে তারে ধমক দেবে, সর এবারে সাইরা দে, এবারে জান্নাত লইয়া যাই। আল্লাহ ধমকা চিৎকার চেঁচামেচি শুনবেন, ডাক দিয়া বলবেন কেডারে এখনো কথা কয়? আব্দুল মালিক কইবে, আল্লাহ চান না? আপনার না কইলেন এবারে জাহান্নাম নিতাম, কেডা দিয়া ইয়া বাধা দেয়? কয় কেডাইরা? কয় আমার লগে কথা কয় না, যা কোন আর আপনার লগে বলে কইব। কয় আমার কাছে কথা কইতো ক। ডাক দিয়া কইছে, কে তুমি? এবার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব, আল্লাহ কোরআন কি আপনার কথা না? কইব হ, কোরআন দা আমার কথা। আপনার কথার কি কোনো দাম নাই? কয় অবশ্যই দাম আছে। কয় কোরআন যদি আপনার কথা হয় আর আপনার কথার যদি দাম থাকে, আমি হচ্ছি কোরআনুল কারীম। নাগাইশের ফিসাবে যখন তারারে জিগাইছিল তোমরা কোরআনের পক্ষে আসো কিনা, সবাই চিল্লান দিয়া কোরআনের মাদ্রাসার পক্ষে দাঁড়াই গেছে। যার যা সামর্থ্য ছিল শুনছে, ছাদের অর্ধেক রয়েছে, অর্ধেক টাবিলে বাহির হইছে, তারা সবাই মিল্লা হাত তুইলা দাঁড়াই গেছে। সেই দিন আমি ওয়াদা করেছিলাম, যারা কোরআনের মাদ্রাসার জন্য হাত বাড়াইছো, আমি কোরআন তোমাদেরকে জান্নাতে না নিয়া ছাড়ব না। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন।